সো আজকের ক্লাসটা আমার মনে হয় না আসলে খুব বেশি আপনাদের কঠিন হবে। আপনারা যেহেতু অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলেছেন, আশা করি আপনারা এগুলো পড়ে ফেলেছেন। হ্যাঁ, তো আর আমরা যেহেতু হচ্ছে পিওর ম্যাথমেটিশিয়ান না, আমরা গণিতটা যেহেতু আমরা টুলস হিসেবে ইউজ করি, তো আমরা চেষ্টা করব আজকে বেসিক জিনিসগুলো বোঝার। আচ্ছা, ম্যাথ একটা ল্যাঙ্গুয়েজ, এটা কি আপনারা আমার সাথে একমত? ম্যাথ ইজ এ ল্যাঙ্গুয়েজ। ম্যাথ হচ্ছে একটা ভাষা। আপনারা কি আমার সাথে একমত? যারা একমত তারা ওয়াই লিখেন, আর যারা একমত না তারা আমাকে তারা এন লিখেন। আপনারা কি আমার সাথে একমত? অথবা হচ্ছে আনমিউট করে বলেন ম্যাথ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। সেটা কি আপনারা আমার সাথে একমত? ইয়েস অর নো? আচ্ছা, তো দেখেন আসলে ম্যাথ হচ্ছে একটা ভাষা। হ্যাঁ, আমরা হচ্ছে আহ, কথা বলি যেরকম বোঝার জন্য, এই ম্যাথও হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। এটা একজন আমাদের নোবেল লরেট ইকোনমিক্সকে জিজ্ঞাসা করা ছিল, এটা আসলে উনি এভাবে বলেছিলেন যে দেখেন আমরা বলেছিলেন যে দেখেন আপনাদের তো আপনারা বলছেন যে ইকোনমিক্স হচ্ছে একটা সেপারেট ডিসিপ্লিন বা হচ্ছে এটা একটা সায়েন্স, তো আপনারা তো এখানে ম্যাথ, স্টেট অনেক কিছু ইউজ করতেছেন। তো উনি তখন বলছিল যে দেখেন ম্যাথ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। আমরা এটাকে বিভিন্ন মানে সাবজেক্টে, সেটা স্টেট হোক বা ম্যাথমেটিক্স হোক অথবা ইকোনমিক্স হোক বা আদার্স ফিজিক্স হোক, আমরা বিভিন্নভাবে এটা ব্যবহার করছি এবং আমরা হচ্ছে আমাদের যার যার যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা হাসিল করার চেষ্টা করছি। আচ্ছা, যাই হোক আমরা এই দিকে যাব না। আচ্ছা, তো এই ওয়াইটাকে আমরা এতক্ষণ বলতেছিলাম হচ্ছে ডিপেন্ডেন্ট। আমি লিখছি না কারণ একটু আগে যেহেতু বললাম, তো এটাকে আমরা বলতেছি ডিপেন্ডেন্ট কারণ ওয়াই এর মান ডিপেন্ড করতেছে এক্স এর মানের উপর। তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বা যেটাকে আমরা বলতেছি হচ্ছে অধীন চলক, সে হচ্ছে ডিপেন্ড করতেছে। আর এইটাকে আমরা বলতেছি ইন্ডিপেন্ডেন্ট, যে আমি মান দিচ্ছি, এটাকে আমরা বলছি স্বাধীন চলক। আচ্ছা, তাহলে আমাদের এই ওয়াই এর মান কত হবে? যদি আমি এক্স এর মান সাপোজ এক্স সমান সমান যদি 1 ধরি, তাহলে আমি একটা ওয়াই এর মান পাচ্ছি হচ্ছে 1। তাহলে বা আমি এক্স এর মান যদি এখন 2 দেই, সাপোজ ওয়াই এর মান পাচ্ছি 2। তার মানে ওয়াই এর মানগুলো আমাদের ডিপেন্ড করতেছে এক্স এর মানের উপর। তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াই কে বলতেছি হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট চলক, আর এক্স কে আমরা বলতেছি মানে স্বাধীন চলক। আচ্ছা, তো এই ডিপেন্ডেন্ট চলক এবং এগুলো যেহেতু আমরা পড়বো, তো এর মধ্যে আমরা একটু ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে জেনে যাই। আমরা খুব ডিপলি যাব না। তারপর আমরা ডোমেন যেটাকে বলি, যে আমরা যখন এইভাবে কোঅর্ডিনেটে এক্স এবং ওয়াই এর মান নিয়ে আলোচনা করি, সাপোজ এক্স এর মান হচ্ছে আমার 3, ওয়াই এর মান সাপোজ হচ্ছে 4। তাহলে আমরা যখন এইভাবে এক্স এবং ওয়াই চিন্তা করি, তখন আমরা এক্স এর প্রথম মানটাকে আমরা বলি ডোমেন এবং ওয়াই এর যে মানটা সেটাকে আমরা বলি রেঞ্জ। আচ্ছা, তো ডোমেন এবং রেঞ্জ আমাদের যেহেতু ফাংশন পড়তে গেলে লাগবে, এগুলো হচ্ছে আরো ডিটেল জিনিস, বাট আমাদের ইকোনমিক্স এর জন্য যতটা বেসিক আমাদের দরকার এই ইকোনমিক্স রিলেটেড, সেগুলো আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা এখন আমাদের ইকোনমিক্সে আসি। আমরা যখন চাহিদার ফাংশন লিখি, অবভিয়াসলি আমাদের চাহিদা ফাংশন থেকে দিবে। তাহলে আমাদেরকে বললো সাপোজ কোয়ান্টিটি ডিমান্ড ইজ হলো ফাংশন অফ পি। তাহলে এই ক্ষেত্রে পিটা আমাদের কি? তখন আমরা বলবো পি হচ্ছে আমাদের স্বাধীন চলক। আর এই কোয়ান্টিটি ডিমান্ড সাপোজ আমরা যদি বলি ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ পি, তাহলে তখন ওয়াই কে আমরা বলবো হচ্ছে অধীন চলক। সেম ভাবে আমাদের একটা কস্ট ফাংশন হতে পারে, কস্ট ইকুয়াল টু সাপোজ ফাংশন অফ আমরা কোয়ান্টিটি বললাম, সেক্ষেত্রে আমাদের কোয়ান্টিটিটা হচ্ছে আমাদের স্বাধীন চলক এবং সি হচ্ছে আমাদের অধীন চলক। তো এই হচ্ছে আমাদের ফাংশনের বেসিক, যে ফাংশন হচ্ছে দুই বা ততোধিক আমরা ভেরিয়েবলের সাথে আলোচনা করতেছি একটা বিশেষ সম্পর্ক, যেটা আমাদের স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে একটা ফাংশন বোঝাচ্ছে। এবং আমরা এক্স এর ভ্যালুটাকে বলতেছি ডোমেন এবং ওয়াই এর যে মান পাবো সেটাকে আমরা বলতেছি রেঞ্জ। আর নর্মালি ভাবে আমরা যদি ভেরিয়েবল বলি, তো ভেরিয়েবল গুলো হচ্ছে আমাদের চলক, যেগুলো হচ্ছে ডিফারেন্ট ভ্যালু অ্যাজিউম করতে পারে। হ্যাঁ, চলক হচ্ছে বিভিন্ন রকম মান নিবে। আর কনস্ট্যান্ট যেটা, সেটা আমরা জানি ফিক্সড, যেমন সেটা আমাদের পাই হতে পারে অথবা √7 এর মান হতে পারে। আর আমরা এক্স এবং ওয়াই এর ডিফারেন্ট মান বলতেছি, যেটা হচ্ছে পরিবর্তন হচ্ছে, সেটাকে আমরা বা বিভিন্ন মান ধরতেছে অ্যাজিউম করতেছে, সেটাকে আমরা ভেরিয়েবল বলতেছি। আর যেটা ফিক্সড থাকতেছে সেটাকে আমরা কনস্ট্যান্ট বলতেছি। তো এই পর্যন্ত আমাদের আসলে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না, কারণ এগুলো হচ্ছে আমরা মোটামুটি সবাই জানি। এখানে অনেকে সায়েন্সের স্টুডেন্ট আছে, তাদের জন্য এগুলো খুব মানে কিছু বিষয় না। আচ্ছা, তাহলে এখন আমরা ইকোনমিক ভেরিয়েবল কিছু চিনবো। হ্যাঁ, আমাদের কোন কোন ইকোনমিক ভেরিয়েবল গুলো এখানে লাগবে।
আমাদের ইকোনমিক্সের পারফেক্টে আমরা হচ্ছে সাপোজ ডি কে আমরা ডিমান্ড ফাংশন বলতেছি, এস কে আমরা হচ্ছে সাপ্লাই ফাংশন বলতেছি, তারপরে আমরা কিউ কে হচ্ছে আমাদের কোয়ান্টিটি ধরে নিচ্ছি, এরপরে ওয়াই কে আমরা ইনকাম বলতেছি, সাপোজ সি কে আমরা কনজাম্পশন বলতেছি, পাই কে আমরা প্রফিট বলতেছি, যে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। এরপরে ধরেন আমরা হচ্ছে লেবারকে এল ধরতেছি, ক্যাপিটালকে কে ধরতেছি। এইরকম ডিফারেন্ট মান আমরা যখন নিচ্ছি, এই হচ্ছে আমাদের ইকোনমিক্সের ভেরিয়েবল। সো ইকোনমিক্সের ভেরিয়েবলের সাথে সাথে আমরা আরেকটা জিনিস বলবো, যেটা হচ্ছে প্যারামিটার। তো প্যারামিটার জিনিসটা হচ্ছে আমরা কপ ডগলাস সাপোজ প্রোডাকশন ফাংশনে জানি যে লেবার হচ্ছে আলফা এবং ক্যাপিটাল হচ্ছে সাপোজ 1 প্লাস সাপোজ বিটা। তো এই যে আলফা এবং বিটা যেগুলোকে আমরা বলতেছি, এগুলোকে আমরা বলি বাংলায় যদি বলি সেটা হচ্ছে আমাদের পরামিতি। তো এই যে আমরা আলফা, বিটা অথবা গামা এই যে ভেরিয়েবলগুলো ধরি, সেগুলোকে আমরা বলি হচ্ছে কি, যে প্যারামিটার। তো এই যে আমরা যখন একটা নর্মালি যখন আমরা ডিমান্ড ফাংশন বলি, যে ডিমান্ড সমান সমান এ মাইনাস বিপি, যেখানে এ হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, বি হচ্ছে আমাদের একটা রেখার ঢাল বা স্লোপ, আর পি হচ্ছে আমাদের একটা এই যে ভেরিয়েবল, আমাদের এই যে আরেকটা ভেরিয়েবল তো বললাম প্রাইস, পি হচ্ছে আমাদের প্রাইস। তার মানে এই যে বিভিন্ন ভেরিয়েবলগুলো নিয়ে যখন আমরা একটা ফাংশন তৈরি করতেছি এবং এটা মাইনাস বলতেছি, আমরা বলতেছি একটা নেগেটিভ ফাংশন, বা হচ্ছে ডিফারেন্ট টাইপের আমরা যে ফাংশনগুলো একটু দেখবো, ইনভার্স ফাংশন বলেন বা এই ফাংশনগুলো একটু দেখবো। তো এই যেখানে যেটা বলছিলাম যে প্যারামিটার বা হচ্ছে পরিমিতিকে বলবো যে এটা হচ্ছে স্থির, কিন্তু কখনো কখনো পরিবর্তন হতে পারে। হ্যাঁ, এটা কিন্তু কনস্ট্যান্টের মতো না, কনস্ট্যান্ট এবং প্যারামিটারের একটা পার্থক্য আছে। কনস্ট্যান্ট হচ্ছে ফিক্সড, ওইটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমরা যখন প্যারামিটার বা পরামিতি বলতেছি, এটা স্থির ঠিক আছে, কিন্তু কখনো কখনো এর মানগুলো পরিবর্তনশীল হিসেবে ব্যবহার করা হয়। তো পরিবর্তনশীল হিসেবে যদি ব্যবহার করা হয় তাহলে সেগুলোকে আমরা বলি প্যারামিটার। তাহলে এই স্লাইডে আমরা দেখলাম যে ইকোনমিক্সের আমাদের ভেরিয়েবলগুলো কি কি। আমাদের ডিমান্ড ফাংশন যেহেতু নেগেটিভ হয়, এই জন্য দেখছেন একটা নেগেটিভ ফাংশন দেখাচ্ছে। তারপরে আমরা একটু আজকে এই ফাংশনের বেসিক জিনিসগুলো আস্তে আস্তে দেখার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা যদি মানে সিম্পল ভাবে যদি দেখি, আমাদের খুব বেশি জটিল কিছু করার দরকার নাই, মানে হয়তো দিবে না, তাহলে প্রথমে আমরা একটু লিনিয়ার ফাংশন দেখার চেষ্টা করব। লিনিয়ার ফাংশন, তো আমরা জানি লিনিয়ার মানে হচ্ছে কি, সরল। হ্যাঁ, তো এই যে লিনিয়ার ফাংশন মানে যার মানে পাওয়ার হচ্ছে 1, তাই না? যদি আমরা বলি যে y ইকুয়াল টু a প্লাস bx, দেখেন এই x এর মান হচ্ছে এখানে ঘাত হচ্ছে কত, 1। তার মানে এই ধরনের আমরা যখন ফাংশনগুলো পাবো সেটাকে আমরা বলি লিনিয়ার ফাংশন বা হচ্ছে সরল রেখা। যখন আমরা হচ্ছে লিনিয়ার একটা পাচ্ছি যে x এর কোনো হচ্ছে কোয়াড্রেন্ট নাই বা ঘাত 2 না, যখন হচ্ছে ঘাত 2 সেটা তো আমাদের কোয়াড্রেন্ট ফাংশন হয়ে যাবে। তার মানে আমরা যখন সিম্পলি হচ্ছে x এর মান y পাচ্ছি, বা আমরা যে একটুকে ডিমান্ড ফাংশন আমরা দেখেন একটা ড্র করে দেখাই, তাহলে সাপোজ আমরা এরকম একটা ডিমান্ড ফাংশন নিচ্ছি, যেখানে আমরা বলতেছি সাপোজ ডি এবং ডি প্রাইম, এটা হচ্ছে আমাদের ডিমান্ড ফাংশন, এবং এই ডিমান্ড ফাংশনটা সাপোজ আসলো এরকম a মাইনাস বিপি থেকে, অথবা আমরা নিউমেরিক্যাল ফাংশন যদি ধরি তাহলে হয়তো বললাম 10 মাইনাস 2p। তার মানে দেখেন আমরা প্রাইসের পি এর মান যদি 1 দেই, এখানে আমরা একটা প্রাইস এবং কোয়ান্টিটির মধ্যে সম্পর্ক দেখতেছি। তার মানে আমরা হচ্ছে যখন প্রাইস একটা মান বলতেছি সাপোজ এক্স, তখন এই হচ্ছে আমাদের ডি, যেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট যে চলকটা, সে এই ইন্ডিপেন্ডেন্ট চলক প্রাইস। তার মানে আমাদের দাম হচ্ছে এখানে স্বাধীন চলক, এর উপর একটা সম্পর্ক নির্ণয় করে সাপোজ এরকম একটা গ্রাফ আসলো, তো সেইটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের একটা হচ্ছে নেগেটিভ, মানে কি বলে, নেগেটিভ স্লোপ, বা হচ্ছে এর মধ্যে একটা নেগেটিভ সম্পর্ক আছে। যে দাম, তখন আমরা বললাম যে দাম এবং চাহিদার মধ্যে একটা নেগেটিভ সম্পর্ক আছে, এবং এটা যেহেতু লিনিয়ার ফাংশন, এটা হচ্ছে আমাদের এরকম আঁকা বাঁকার হলো না, ঠিক আছে? আমাদের হয়তো হাইপারবোলার মতো উপরে চলে গেল না, পজিটিভ হলে এরকম হবে, অথবা হচ্ছে এরকম নেগেটিভ হলে নিচে আসবে, এমন কোনো কিছু হলো না। জাস্ট আমাদের সিম্পল একটা স্ট্রেট লাইন। তার মানে লিনিয়ার মানে সে সোজা রেখা হবে, সে কোনো হচ্ছে এরকম আঁকা বাঁকা কোনো লাইন ফ্লাকচুয়েট করবে না, অথবা সে উপরের দিকে যাবে না, ঠিক আছে? এখন এই জায়গা থেকে আমরা যদি আরেকটু একটা ডিমান্ড ফাংশনের বেসিক আরেকটা জিনিস দেখতে চাই, একটু ক্লিয়ার করে দেই। যেমন ধরেন আমরা সাপোজ প্রাইস সমান সমান এখন 0 নিচ্ছি, ঠিক আছে? এই ডিমান্ড ফাংশনটাই আমরা ব্যবহার করব, কিন্তু সেক্ষেত্রে আমরা প্রাইসটাকে সাপোজ 0 করে দিচ্ছি, যে আমাদের হচ্ছে এই প্রাইস সমান সমান আমাকে 0 ধরে দাও। তাহলে এখন আমরা যদি প্রাইস সমান সমান 0 ধরি, তাহলে দেখেন এই যে আমাদের ডি বিন্দুতে সাপোজ আমি বলতেছি 10, যে ডিটাকে বলতেছি আমি 10, কেন বলতেছি দেখেন,
যখন আমি প্রাইস এবং কোয়ান্টিটি বলছি, আমি বলে দিচ্ছি প্রাইসের মান তো 0, তাহলে আমি এখন ডি যে আমাকে ফাংশন ডিমান্ড ফাংশন দিছে 10 - 2p, তাহলে আমার 10 মাইনাস এটা তো 0, তার মানে আমি পাচ্ছি 10। তার মানে আমার এই ডিমান্ড ফাংশনটা শুধু, আমি তো কোনো প্রাইস আমার হচ্ছে নাই, তার মানে একদম ফ্রি দামে আমাকে হচ্ছে 10 ইউনিট হয়তো মানুষ সবাই ডিমান্ড করতেছে, রাইট? অথবা এরকম রিভার্সলি একটা জিনিস প্রাইসের দাম হতে পারে এবং কোয়ান্টিটি, তখন একটা এই বিন্দুতে আমরা পাচ্ছি। এখন আমরা কিছু ব্যতিক্রম ডিমান্ড ফাংশন দেখি। হ্যাঁ, যে ডিমান্ড ফাংশন সাপোজ এইখানে আমি একটু অন্য কালার করে দিচ্ছি, যেমন ধরেন আমি একটা সাপোজ এই পিঙ্ক কালার করে দিলাম, যেটা শুরু হলো এইখান থেকে, ঠিক আছে? এটাও আমরা একটা বলতেছি পিঙ্ক কালারটাকে একটা ডিমান্ড। আচ্ছা, আমি এটা আলাদাই করি, হ্যাঁ, এর সাথে জয়েন না করি। তো আমি এখানে একটু ছোট করে দেখেন যে আমি একটা এই যে এরকম ডিমান্ড ফাংশন নিলাম, যেটা বললাম যে ডি এবং বি প্রাইম। এখন আপনি বলতে পারেন যে না, ডিমান্ড কার্ভ তো হচ্ছে আপওয়ার্ড হবে না। কে বলছে আপওয়ার্ড হবে না? আপনারা যারা জানেন যে বিলাস দ্রব্য যদি হয়, হ্যাঁ, লাক্সারিয়াস প্রোডাক্ট যদি হয়, বিলাস দ্রব্য হলে কিন্তু ডিমান্ড কার্ভ কি হবে? আপনার যদি হচ্ছে আমাদের কিং ডিমান্ড কার্ভ হয়, তাহলে কিন্তু সেটা বাঁকা হয়, তাই না? যে আমরা অলিগোপলিতে পড়ছি যে কিং ডিমান্ড কার্ভ হচ্ছে কি হবে, বাঁকা টাইপের আছে কিং ডিমান্ড কার্ভ, যেটাকে হচ্ছে আমরা কিঙ্কড বা হচ্ছে বক্ররেখা বা ভাঙ্গা রেখা যেটাই বলুক, এই কিং ডিমান্ড কার্ভ হচ্ছে বাঁকা হইতে পারে, ঠিক আছে? তারপরে গিফেন যদি দ্রব্য হয় আমাদের, নিকৃষ্ট যদি দ্রব্য, এবং এই দুটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, মনোযোগ দিয়ে দেখেন। এই গিফেন দ্রব্য যদি হয় তাহলে সে 45 ডিগ্রি লাইন থেকে শুরু করে যাবে, এইটা হচ্ছে আমাদের একটা ডিমান্ড কার্ভ। সেটা হচ্ছে আমাদের গিফেন দ্রব্যের ক্ষেত্রে বলি, তখন আমাদের ডিমান্ড কার্ভ হইতে পারে এরকম, যখন আমরা কিং ডিমান্ড বলি, বক্ররেখা বা ভাঙ্গা রেখা যেটাই বলুক। আর বিলাস দ্রব্যের ক্ষেত্রে কিন্তু এটা 0 ডিগ্রি থেকে হবে না, কারণ এই লাক্সারিয়াস গুডগুলো হচ্ছে ডিমান্ড এরকম যে মানুষ দাম বাড়লে হচ্ছে কি করে, কিনতে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক, যদি ফাংশন থেকে কোশ্চিন করে যে বিলাস জাতীয় দ্রব্য কেমন ডিমান্ড হতে পারে, একটু মানে ম্যাথ ছাড়া আবার এটা অন্য থিওরিটিক্যাল চলে গেল। তো যাই হোক, আমরা আজকে ম্যাথই আলোচনা করি, থিওরির এই বিষয়টা আপাতত থাক। আচ্ছা, তাহলে আমরা তো লিনিয়ার দেখলাম, তাহলে এবার 2 নম্বরে চলেন, আমরা হচ্ছে নন লিনিয়ার দেখি, মানে যেগুলো হচ্ছে সরল রেখা না। ওকে, তাহলে আমরা নন লিনিয়ার যা, ওটাকে আমরা যদি একমাত্রিক বলি, তাহলে এটাকে আমরা বলবো অ-একমাত্রিক। তার মানে এর মাত্রা আর এক থাকবে না, ঠিক আছে? যখন আমরা যদি একটা, বা অরৈখিক যেটাই বলেন, তাহলে আমরা একটা ফাংশন নিলাম যে y = ax², তাহলে দেখেন x এর পাওয়ার হচ্ছে 2 প্লাস সাপোজ বললাম bx প্লাস c। অথবা আমাদের কোয়াড্রেটিক ফাংশন যদি হয়, যার ঘাত হচ্ছে 3, আমরা নিলাম ax³ প্লাস হচ্ছে ধরেন bx² প্লাস হচ্ছে cx প্লাস সাপোজ d। এগুলো আপনারা জানেন, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট c এবং d। তাহলে আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে আমাদের নন লিনিয়ার ফাংশন, যে আমাদের ঘাত যদি আমাদের x এর ঘাত যতক্ষণ 1 ছিল সেটাকে আমরা বলছি লিনিয়ার, কিন্তু এইখানে আমাদের x এর ঘাত হয়ে যাচ্ছে 2। তাহলে আমরা x এর পাওয়ার যখন 2 পেয়েছি, আমরা যখন x² পেয়েছি, সেটাকে আমরা বলতেছি নন লিনিয়ার ফাংশন। সেটা এখন বিভিন্নভাবে, সেটা হচ্ছে কোয়াড্রেটিক হইতে পারে, তারপরে সেটা হচ্ছে আপনার এটাকে আমরা কি বলি, পলিনোমিনাল ফাংশন হইতে পারে, বহুমাত্রিক হোক বা দ্বিমাত্রিক হোক, মানে একের অধিক যদি হয়, সেটা x এর পাওয়ার মানে 2 হোক বা 3 হোক অথবা আরো বেশি হোক। তো যখন হবে তখন এগুলোকে আমরা বলছি নন লিনিয়ার। এবং এইটার হচ্ছে ফাংশন আর সোজা রেখা হবে না, এটা অবশ্যই কি হবে, সেটা আইদার ইউ শেপ হোক বা হচ্ছে আপনার আঁকা বাঁকা হোক, যেরকম শেপই হোক, অ্যাটলিস্ট হচ্ছে আমাদের এই সরল রেখা হবে না। যে নন লিনিয়ার মানে আমরা বলছি এটা স্ট্রেট লাইন হতে পারবে না। আচ্ছা, তাহলে শেপগুলো হচ্ছে আমরা একটা দেখলাম, সাপোজ যে আমাদের লিনিয়ার ফাংশন আমরা যখন পড়লাম, সেটা মানে হরিজন্টালি হোক অথবা ভার্টিক্যালি হোক বা যে শেপে হোক, লিনিয়ারের ক্ষেত্রে হচ্ছে সোজা হচ্ছে। কিন্তু আমরা যখন নন লিনিয়ার ফাংশন বা হচ্ছে যেটা আমরা বহুমাত্রিক ফাংশন বলছি বা অরৈখিক ফাংশন বলতেছি, সেখানে আমাদের ফাংশনটা হচ্ছে একের মানে এর হচ্ছে মানে আঁকা বাঁকা ফাংশন হচ্ছে। ওকে, তাহলে আমরা একটু আগে যে ফাংশনটা দেখলাম যে দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ, আমরা যেটা হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন বলি, কোয়াড্রেটিক বা হচ্ছে দ্বিঘাত, যে তার ঘাত হচ্ছে 2, এরকম একটা ফাংশন আমরা একটু আগে দেখলাম যে y = ax² প্লাস bx প্লাস হচ্ছে c। তো এইটার ফাংশন কেমন হবে, যদি পজিটিভ হয় তাহলে আমাদের ইউ শেপ হবে, আর যদি এটা হচ্ছে নেগেটিভ হয় তাহলে হচ্ছে আমাদের এই শেপ হবে, যেটাকে আমরা খুব সম্ভবত প্যারাবোলা বলি, হ্যাঁ, যেটা ইংলিশে অধিবৃত্ত, বা এটা হচ্ছে অধিবৃত্ত অ্যাকচুয়ালি, আর এটা হচ্ছে পরাবৃত্ত। তো যাই হোক, আমাদের হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন যদি হয়, তাহলে এদের শেপটা হচ্ছে কি হবে, এরকম। তো আরেকটা ফাংশন আমরা হালকা একটু বলে রাখি, কারণ আমরা যেহেতু এই ভেরিয়েবলগুলো নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে এক্সপ্লিসিট।
ঠিক আছে, এক্সপ্লিসিট আর একটা হচ্ছে ইমপ্লিসিট। বাংলা আপনারা একটু দেখে নিন, যেটাকে আপনারা ব্যক্ত বলতে পারেন, হ্যাঁ এটার বাংলা আমরা ব্যক্ত বলতে পারি বা ক্লিয়ার, আর এটাকে আমরা বলছি অব্যক্ত। তো বিষয়টা কেমন দেখেন, আমরা যদি বলি যে y ইকুয়াল টু সাপোজ 4x প্লাস 9, তার মানে আমরা এখানে x এর একটা যদি মান দেই, সাপোজ আমি x এর মান ধরে নিলাম, সাপোজ x এর মান 2, তাহলে আমি এখানে বলতেছি y ইকুয়াল টু 17। তার মানে মানটা আমি যখন বসাচ্ছি, তো এইখানে আমি x এর মান বসালে y এর একটা ক্লিয়ার মান পাচ্ছি, এটাকে আমরা বলতেছি এক্সপ্লিটিভ ফাংশন। কিন্তু আমি যদি এরকম একটা ফাংশন চিন্তা করি যে সাপোজ y মাইনাস 2x সমান সমান 0, তো এইখান থেকে তো আমি এটা x এর জন্য সলভ করতে পারি, আমি তো আবার y এর জন্যও সলভ করতে পারি। তো এইভাবে যখন আমরা বলি সেটাকে আমরা ইমপ্লিসিট ফাংশন বলি, আর যখন একবারে ক্লিয়ার কোনো ঝামেলা টামেলা নাই তখন সেটাকে আমরা এক্সপ্লিটিট, আর যদি এইভাবে x এবং y মানে আইডেন্টিফাইড না করে থাকে সেটাকে আমরা বলি ইমপ্লিসিট। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা যারা ম্যাথের ইনভার্স ফাংশন সম্পর্কে একটু জানেন, তো এটা একটু হালকা বলে দিই। ইনভার্স ফাংশন মানে আপনি একটা ফাংশনে আসেন, সাপোজ y ইকুয়াল টু ফাংশন অফ x, এই ফরম্যাটে আসেন, এখন আপনি এটাকে হচ্ছে রিভার্স করে হয়তো আপনি x ইনভার্স বলতেছেন, হ্যাঁ যেটাকে আমরা ইনভার্স ফাংশন বলি, বা আপনি বলতেছেন হাফ অফ y। তার মানে একটা ফাংশন থেকে অন্য ফাংশনে যাচ্ছেন এবং সেম ফাংশন থেকে আবার হয়তো চলে আসতেছেন, ব্যাক করা যাচ্ছে, সেই টাইপসের ফাংশনগুলোকে আমরা বলি সেটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন বা হচ্ছে বিপরীত ফাংশন, আচ্ছা, আর ছোট দুটো কনসেপ্ট বলি, যেহেতু আমরা এটা স্ট্যাটিস্টিক্সের সাথে একটু পরিচিত, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস নিয়ে একটু বলি। তো এগুলোর অর্থ দেখে অনেকটা বোঝা যায় ডিসক্রিট আর হচ্ছে কন্টিনিউয়াস নিয়ে। আচ্ছা, তো দেখেন আমরা যখন ডিসক্রিট ফাংশন নিয়ে বলবো, এর বাংলা হচ্ছে বিচ্ছিন্ন, তাই না? তো আমরা প্রথমে যদি বিচ্ছিন্ন নিয়ে বলি, আর কন্টিনিউয়াসটা মানে তো বুঝতেছেন যে এটা হচ্ছে অবিচ্ছিন্ন, মানে চলতেছে। অবিচ্ছিন্ন। আচ্ছা, তো একটা ফাংশন ধরেন আমি নিলাম এরকম, এরপরে হচ্ছে আপনি হয়তো নাম এগুলো ক্লিয়ার করে দিতে পারেন, আমি সবটাতে দিচ্ছি না যেহেতু সময় কম, প্রথমে কয়েক মিনিট একটু ঝামেলা হয়েছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতেছি যে ডিসক্রিট ফাংশন কোনগুলো, যে আপনি হচ্ছে এটার হচ্ছে একজ্যাক্টলি একটা বলতে পারতেছেন যে মানে কন্টিনিউস না, যে একটা শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ একটা ফাংশন শুরু এবং এর একটা নর্মালি শেষ, এইরকম আপনি ফাংশনকে বলতেছেন ডিসক্রিট। বাট যদি এটা হচ্ছে আপনার চলতে থাকে, হ্যাঁ যে সাপোজ একটা ইনফিনিট পরিমাণ চলতেছে, যে আপনি হয়তো y ইকুয়াল টু বলতেছেন 4x, তার মানে এই আপনি x এর মান যত দিচ্ছেন 1 2 3 ইনফিনিট পর্যন্ত এটা চলতে আছে, তার মানে এই টাইপসের ফাংশনগুলোকে আমরা বলতেছি হচ্ছে কি কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন চলতে আছে। আর ডিসক্রিট ফাংশন আমরা বলতেছি মোটামুটি একটা ফরম্যাটে যেটা হচ্ছে আমাদের শেষ হচ্ছে। তো পলিনোমিয়াল বা হচ্ছে বহুপদী একটু আগে আমরা আসলে বললাম, এটা নিয়ে আর খুব বেশি না বলি, এগুলো আপনাদের খুব একটা জটিল হবে বলে আমার মনে হয় না। তো পলিনোমিয়াল যেটা বা আমরা যেটাকে বলি বাংলায় বহুপদী, হ্যাঁ, তো এই বহুপদী ফাংশনটা কেমন, সাপোজ y ইকুয়াল টু আমরা বলতেছি সাপোজ a0 x0, মানে এর মানও 0 x এর মানও 0, তারপরে a এর মান 1 x এর মান 1, তারপরে যখন a2 x বলতেছি 2 প্লাস ডট 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 a হচ্ছে আমাদের nth পর্যন্ত, x হচ্ছে আমাদের nth পর্যন্ত। তো এই যখন হচ্ছে আমরা ফাংশন গুলো আলোচনা করি যে তার মান 1 2 3 এরপরে 4 এরকম হতে পারে, তো এই ফাংশনগুলোকে আমরা বলি পলিনোমিয়াল বা হচ্ছে বহুপদী ফাংশন। ওকে, সো প্রথমে হয়তো মানে কন্টিনিউ করলে মনে হয় ফার্স্ট ইয়ারতে শেষ করতে পারতাম, হয়তো আর একটু সময় লাগতে পারে, দেখি চেষ্টা করতেছি। এরপরে আমরা ছোট্ট একটা কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে মনোটোনিক ফাংশন। যেহেতু এটা আমাদের একটা মনোটনিসিটি একটা হচ্ছে আছে, থিওরি আছে, তাই না? ওই যে আমাদের প্রিফারেন্স যখন আমরা পড়তাম, কনজিউমার প্রিফারেন্স অ্যাডভান্স লেভেলে, তো এইখানে যেহেতু একটা মনোটোনিক ফাংশন আছে, এটা সম্পর্কে একটু বলে দেই। তো এই মনোটোনিক ফাংশনটা যেটা হয়, যে স্বাধীন চলকের মান যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের যে অধীন চলক আছে সেটার মানও হচ্ছে মানে বাড়তে থাকে। এটা আবার দুই রকম হইতে পারে, এটাকে একটা বলি, একটা হচ্ছে ক্রমবর্ধমান হতে পারে মনোটোনিক, একটা ইনক্রিজিং ক্রমবর্ধমান হতে পারে, আবার ক্রমহ্রাসমান হতে পারে। আমি উদাহরণ দিলে ক্লিয়ার হবে।
আবার ক্রমহ্রাসমান হইতে পারে। তো প্রথমে বললাম যে মনোটনিক ফাংশনটা কি। মনোটনিক অপেক্ষা হচ্ছে যে যদি ফাংশনের আপনার ধরেন আমরা একটা y ইকুয়াল টু এফ অফ এক্স সিম্পল যদি ফাংশনও বলি, তার মানে এর স্বাধীন চলক, হ্যাঁ, এক্স এর মান যদি আপনি বাড়াইতে থাকেন তাহলে ওয়াই এর মান হচ্ছে কি বাড়তেছে, অথবা আপনি এক্স এর মান যদি কমাই দিচ্ছেন তাহলে ওয়াই এর মান হচ্ছে কি কমে যাচ্ছে। এটার আমাদের বাস্তব উদাহরণ কেমন হতে পারে, যে আমরা জানি যে দাম যদি বাড়ে তাহলে চাহিদা কি হবে, কমে যাবে। তাহলে আমরা এই ধরনের ফাংশনগুলো যদি বাড়ে তাহলে আমরা ক্রমবর্ধমান বলবো, আর যদি কমে যায় তাহলে সেটাকে আমরা বলবো ক্রমহ্রাসমান। তো এই যে আমাদের মনোটনিক ফাংশনটা, এটা সম্পর্কে একটু হালকা কনসেপ্ট নিয়ে রাখবেন। তারপরে আপনার এই যে রেশনাল ফাংশন বা ইরেশনাল ফাংশন, এগুলো আপনাদের একটু কনসেপ্ট নিয়ে রাখেন, এগুলো এত ঝামেলার না। আমরা রেশনাল নাম্বার জানি, হ্যাঁ, যেটাকে হচ্ছে যে মানে মূলদ আকারে, যেটা আর কি মানে ভগ্নাংশ আকারে যেটা প্রকাশ করা যায়। তারপর আমরা যেটা জানি যে অমূলদ হচ্ছে যেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এই টাইপসের এই ফাংশনের সাথে মোটামুটি রিলেটেড এই জিনিসটা একটু চাইলে হালকা একটু দেখে রাখতে পারেন। আচ্ছা, দেন এখন আমরা যে জিনিসটা দেখব, গ্রাফ হয়তো এরকম কিছু দিতে পারে, সেটা হচ্ছে হাইপারবোলিক ফাংশনগুলো একটু দেখে রাখবেন। হ্যাঁ, যে একটু আগে যে জিনিসগুলো দেখালাম এটা কিন্তু এক ধরনের হাইপারবোলিক ফাংশন, ঠিক আছে। এগুলো আসলে বারবার ওয়াই প্রাইমে লিখে আমি বা চিহ্ন দিয়ে টাইম নষ্ট করতেছি না, এগুলো আপনারা জানেন অসীম পর্যন্ত চলতে আছে। তো যাই হোক, এই আমাদের যে হচ্ছে রেক্টেঙ্গুলার আমরা যে হাইপারবোলিক বলি, রেক্টেঙ্গুলার হাইপারবোলিক, বা এটাকে আমরা বাংলা এটা একটু মনে রাখবো সমবৃত্তাকার, তাই না। তো এই সমবৃত্তাকার এই ফাংশনটা দেখছেন পজিটিভ হলে একরকম, নেগেটিভ হলে একরকম। এই ফাংশনগুলো আপনারা একটু জেনে রাখবেন। আরেকটা জিনিস জেনে রাখবেন, যেটা আপনারা সবাই জানেন, আমরা সূচকের অঙ্ক পড়ি, সেটা আমরা একটা সাপোজ বললাম ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তো এইটা হচ্ছে আমাদের একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল, অথবা হচ্ছে যেটা আমরা সূচক বলি, তাই না, যে আমরা এ টু দি পাওয়ার টু, মানে এটাকে ঘাতটাকে কি বলি, সূচক বলি, যে এটা হচ্ছে বেস এবং এটা হচ্ছে কি পাওয়ার। তার মানে এই আমরা যে সূচকীয় ফাংশন, তাহলে এই সূচকীয় ফাংশনটা আমার এরকম ইনক্রিজিং হয় আপনারা জানেন, অথবা সাপোজ বললাম ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। তার মানে এই ফাংশনগুলোকে আমরা বলি এক্সপোনেনশিয়াল ফাংশন। এগুলো খুবই সিম্পল জিনিস, আপনারা সবাই আশা করি অবগত আছেন। আচ্ছা, আর লগারিদমিক আমরা যে ক্লাস 9-10-এ যে লগ শুরু করি, তো এই লগারিদমিক ফাংশন যদি বলি, তো এই লগারিদমিক ফাংশন কি বলবো, সাপোজ ওয়াই ইকুয়াল টু সাপোজ লগ এ, হ্যাঁ, আমরা লগ এ অঙ্ক করি বা লগ বি, তাই না, এই যে আমরা যে অঙ্কগুলো করি বা লগ বেস এ বি, এই যে অঙ্কগুলো সেটাকে আমরা বলি লগারিদমিক ফাংশন বা লগের ফাংশন। এটা আবার একটা হচ্ছে কমন লগারিদমিক হইতে পারে, একটা কমন লগানো হতে পারে, আর একটা আমরা যেটা বলি ন্যাচারাল লগ। তো ন্যাচারাল লগটাকে আপনারা জানেন আমরা লন দিয়ে বলি, তাই না, লন এক্স, এটা আমরা ন্যাচারাল হচ্ছে লগারিদমিক ফাংশন বলি। আর কমন ফাংশনটা সাপোজ বলি ওয়াই ইকুয়াল টু হয়তো লগ 5x, ঠিক আছে, বা লগ এ বি, তাই না, লগ বেস এ বি। তো এইভাবে যখন আমরা বলি সেটাকে আমরা কমন হচ্ছে লগারিদমিক ফাংশন বলি, আর ন্যাচারাল লগারিদমিক বলি আমরা যখন লন দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, লন এক্স টেক্স এরকম। তো প্যারাবোলা সম্পর্কে আরেকটু বলি, সেটা হচ্ছে এই ফাংশন দিয়ে একটু সরাসরি বলি, হ্যাঁ, যে আমরা অধিবৃত্ত যখন পড়বো এটা অবশ্যই হচ্ছে কোয়াড্রেটিক ফাংশনের মধ্যে। তো এই যে কোয়াড্রেটিক ফাংশনের মধ্যে আমরা যখন বলি যে ফাংশন অফ এফ অফ এক্স সমান সমান হতো এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারটা যদি পজিটিভ হয়, হ্যাঁ, যদি এই মানে মানটা যদি পজিটিভ হয় তাহলে আপনার কার্ভটা হচ্ছে এই, এটা অ্যাকচুয়ালি এখান থেকে ইয়া হয়ে যাবে, এই দিক দিয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা যদি পজিটিভ হয়, হ্যাঁ, যদি পজিটিভ মান হয় তাহলে এই হচ্ছে আমাদের অধিবৃত্ত, যেটা আমরা বলতেছি অধিবৃত্ত। এই তো এই হচ্ছে আমাদের অধিবৃত্ত পজিটিভ যদি হয়। আর এটা যদি উল্টে যায়, এই রিভার্স যদি ইউ শেপ দেখেন, তাহলে এটা আপনি ধরে নেবেন ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে নেগেটিভ মান হলে নিচের দিকে যাবে, আর পজিটিভ হলে কি উপরের দিকে যাবে। এবং এরকম আপনি বিভিন্ন কেস হয়তো দেখবেন, যে সাপোজ আমরা বললাম ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, একটা ঘটনা বলতেছি সাপোজ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর আরেক, আচ্ছা এটা প্লাস ওয়ান ধরি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আরেকটা ঘটনা ধরে নিচ্ছি এই একই সেম জিনিস ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, আরেকটা বলতেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তার মানে এই ঘটনাগুলো কিরকম ঘটবে দেখেন,
এটা যেহেতু আমরা পজিটিভ নিয়েছি, হ্যাঁ, এখন আপনি এখানে এক্স এর মান সাপোজ 0 বসান, তাহলে এক্স এর মান যদি আপনি 0 বসান তাহলে এটা 0, তার মানে ওয়াই সমান সমান আপনি কত পাচ্ছেন, ওয়াই 1। মানে এই ফাংশনটা দেখেন আমরা যখন পজিটিভ ধরতেছি, সাপোজ এইখানে আপনি 1 তো এইখানে ধরবেন, তার মানে এর কার্ভটা দেখবেন শুরু হবে এইখান থেকে। আর যদি আপনি নেগেটিভ ধরেন, আপনি আবার সেম ভাবে মান বসায় দেখেন যে আপনি সাপোজ এক্স এর মান বসাচ্ছেন 0, হ্যাঁ, তাহলে ওয়াই এর মান আপনি কত পাচ্ছেন, ওয়াই এর মান তো পাচ্ছেন আপনি হচ্ছে -1, তাই না, এখানে -1, তখন এই যে -1টা এইখানে শুরু হচ্ছে, এইখানে যদি শুরু হয় তাহলে ওর কার্ভটা দেখবেন শুরু হচ্ছে, আচ্ছা এটা আর একটু সুন্দর করে আঁকা যায়, সেটা আমরা বলতেছি সাপোজ এইখান থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে যখন -1 হচ্ছে, তার মানে আমাদের পজিটিভ মান হলে উপরে থাকতেছে একটা 1 থেকে শুরু হচ্ছে, নেগেটিভ মান হলে দেখা যাচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে। আরেকটা আপনারা বিখ্যাত -b ফর্মুলা জানেন, সেটা হচ্ছে যে কোয়াড্রেটিক ফাংশনের, যেটা আপনার চতুর্মুখী বলেন, যে আমরা যে f of x বলি না, যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এইখান থেকে আমরা একটা -b ফর্মুলা বের করি না, যে আমরা বলি -b প্লাস মাইনাস রুট ওভার হচ্ছে b স্কোয়ার -4ac ডিভাইডেড বাই 2a, এই যে একটা বড় ইকুয়েশন সলভ করে যে এই ইকুয়েশনটাকে সলভ করে এই মানটা যে পাওয়া যায়, সেইটা আপনারা একটু এখান থেকে জেনে রাখতে পারেন। আচ্ছা, তাহলে আপনার এই যে যদি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক হয়, হ্যাঁ, যদি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক হয় বা যেটাকে আমরা বলি সমপরা বৃত্তকার, সমপরা বৃত্তকার, এই একটু আগে যে ফাংশনগুলো দেখলাম এইটাই, হয় এই পাশ দিয়ে যাবে অথবা এই পাশ দিয়ে যাবে, এটা হচ্ছে আমাদের এটা এই কি বলে রেক্ট্যাঙ্গুলার হচ্ছে ফাংশন। আর একটু আগে তো আবার এটার সাথে রিলেভেন্ট করে একটা এই সূচকীয় বলছিলাম যে y ইকুয়াল টু সাপোজ ই টু দি পাওয়ার কত x। আচ্ছা, এইখানে আপনাদের একটা জিনিস আমি যেটা পড়তে বলবো, কিন্তু সময় তো হবে না, ছোট্ট একটা জিনিস আছে, হ্যাঁ, এই যে আপনারা একটু কাইন্ডলি ডিস্টেন্সের ফর্মুলা আছে না, একটু দেখেন, যদি প্রবলেম হয় আমি নোট দিয়ে দিব, হ্যাঁ, যে ডিস্টেন্সের যে ফর্মুলা x2 মাইনাস x1, এটা মানে আপনাদের কোঅর্ডিনেট পয়েন্টে যেটা y2 মাইনাস y1, হ্যাঁ, আমি এটা আপনাদের রেকর্ড শেষ হয়ে গেলে আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই যে অংশটা আছে এখান থেকে দেখবেন সলভ করে একটা মান পাওয়া যায়, দূরত্ব নির্ণয় যেটা বলে, হ্যাঁ, এটা আপনার কোঅর্ডিনেট পয়েন্ট থেকে। আচ্ছা, আপনারা একটু দ্রুত বলেন, এই যে মোটামুটি কিন্তু শেষ, আর অল্পের জন্য কি আর হচ্ছে টাইম ওয়েস্ট করার দরকার আছে? আজকের ক্লাসটা কি করে বলবেন প্লিজ। এখন যে আমি যেগুলো লিখেছি, এই যে ফাংশনের বেসিক সোজা রেখা হবে না, এটা অবশ্যই কি যে স্বাধীন চলকের মান যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের যে অধীন চলক সেটার মান হচ্ছে মানে বাড়তে থাকে। এটা আবার দুই রকম হইতে পারে, এটাকে একটা বলি, একটা হচ্ছে ক্রমবর্ধমান হতে পারে মনোটনিক, একটা ইনক্রিজিং, ক্রমবর্ধমান হতে পারে, আবার ক্রমহ্রাসমান হতে পারে। আমি উদাহরণ দিলে ক্লিয়ার হবে। আবার ক্রমহ্রাসমান হতে পারে। তো প্রথমে বললাম যে মনোটনিক ফাংশনটা কি, মনোটনিক অপেক্ষা হচ্ছে যে যদি ফাংশনের আপনার ধরেন আমরা একটা y ইকুয়াল টু f অফ x সিম্পল যদি ফাংশনও বলি, তার মানে এর স্বাধীন চলক, হ্যাঁ, x এর মান যদি আপনি বাড়াইতে থাকেন তাহলে y এর মান হচ্ছে কি বাড়তেছে, অথবা আপনি x এর মান যদি কমায় দিচ্ছেন তাহলে y এর মান হচ্ছে কি কমে যাচ্ছে। এটার আমাদের বাস্তব উদাহরণ কেমন হতে পারে, না আমরা জানি যে দাম যদি বাড়ে তাহলে চাহিদা কি হবে, কমে যাবে। তাহলে আমরা এই ধরনের ফাংশন গুলো যদি বাড়ে তাহলে আমরা ক্রমবর্ধমান বলবো, আর যদি কমে যায় তাহলে সেটাকে আমরা বলবো ক্রমহ্রাসমান। তো এই যে আমাদের মনোটনিক ফাংশনটা, এটা সম্পর্কে একটু হালকা কনসেপ্ট নিয়ে রাখবেন। তারপর আপনার এই যে রেশনাল ফাংশন বা ইরেশনাল ফাংশন, এগুলো আপনাদের একটু কনসেপ্ট নিয়ে রাখেন, এগুলো এত ঝামেলার না। আমরা রেশনাল নাম্বার জানি, হ্যাঁ, যেটাকে হচ্ছে যে মানে মূলদ আকারে, যেটা আর কি মানে ভগ্নাংশ আকারে যেটা প্রকাশ করা যায়। তারপর আমরা যেটা জানি যে অমূলদ হচ্ছে যেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এই টাইপসের এই ফাংশনের সাথে মোটামুটি রিলেটেড, এই জিনিসটা একটু চাইলে হালকা একটু দেখে রাখতে পারেন। আচ্ছা, দেন এখন আমরা যে জিনিসটা দেখবো, গ্রাফ হয়তো এরকম কিছু দিতে পারে, সেটা হচ্ছে হাইপারবোলিক ফাংশন গুলো একটু দেখে রাখবেন, হ্যাঁ, যে একটু আগে যে জিনিসগুলো দেখালাম এটা কিন্তু এক ধরনের হাইপারবোলিক ফাংশন, ঠিক আছে। এগুলো আসলে বারবার ওয়াই ওয়াই প্রাইমে লিখে আমি বা তীর চিহ্ন দিয়ে টাইম নষ্ট করতেছি না, এগুলো আপনারা জানেন অসীম পর্যন্ত চলতে আছে। তো যাই হোক, এই আমাদের যে হচ্ছে রেক্টেঙ্গুলার আমরা যে হাইপারবোলিক বলি, রেক্টেঙ্গুলার হাইপারবোলিক, বা এটাকে আমরা বাংলা এটা একটু মনে রাখবো সমবৃত্তাকার।
তাই না? তো এই সমবৃত্তাকার এই ফাংশনটা দেখছেন পজিটিভ হলে একরকম, নেগেটিভ হলে একরকম। এই ফাংশনগুলো আপনারা একটু জেনে রাখবেন। আরেকটা জিনিস জেনে রাখবেন, যেটা আপনারা সবাই জানেন, আমরা সূচকের অঙ্ক পড়ি, সেটা আমরা একটা সাপোজ বললাম y ইকুয়াল টু e টু দি পাওয়ার x। তো এইটা হচ্ছে আমাদের একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল, অথবা হচ্ছে যেটা আমরা সূচক বলি, তাই না? যে আমরা a টু দি পাওয়ার 2, মানে এটাকে ঘাতটাকে কি বলি? সূচক বলি, যে এটা হচ্ছে বেদ